জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১১ জন আহতের ঘটনাটি কি নিছকই দুর্ঘটনা ছিল? যমুনার অনুসন্ধানে নির্মাণ কাজে বড় গরমিল খুঁজে পাওয়া গেছে। প্রশ্ন উঠেছে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে শেষের পথে থাকা এই প্রকল্পের কাজের মান নিয়েও। ঘটনার পরপর নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আলাদা দুটি তদন্ত কমিটি করেছে। প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পেয়েছে মঞ্জুরি কমিশনের তদন্ত দলও। বিস্তারিত হোসেন শাহিদের প্রতিবেদনে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। গেল বৃহস্পতিবার নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা ভবনের নিচতলায় ছাদ ধসে পড়ে আহত হয় ১১ শ্রমিক। কেন ছাদটি ধসে পড়ল? এটি কি নিছকই দুর্ঘটনা নাকি অনিয়ম? অনুসন্ধানে নির্মাণ শ্রমিকদের কাছে জানতে চাই কি ঘটেছিল সেদিন। পূর্ব দক্ষিণ সাইডটা একসঙ্গে আর কি বসে যাওয়ার ফলে সাধারণভাবে তাৎক্ষণিক আহত কিছু মানুষজন ছিল যারা কাজ করতেছিলাম, আহত হলে তাৎক্ষণিক হসপিটালে নিয়ে যাওয়া হয়। যমুনার হাতে আসে নির্মাণাধীন ভবনের নকশা। দেখা গেল পূর্ব দিকের দ্বিতীয় তলার করিডোর ঘেঁষে ৩টি কলাম রয়েছে। কলামের উপরে নেই বিমের অবস্থান। সরেজমিনে দেখা গেল উত্তর ও দক্ষিণ পাশে কলামের উপরে বিম থাকলেও পূর্ব দিকে ২ তলা করিডোরের মেঝেতে ১২ দিন আগে করা ইটের গাঁথনির উপর ৪টি ভাগে বসানো হয়েছে বিম, যা কোনো কলামের সাথে সংযুক্ত করা নেই। বোঝা গেল এখানেই ঘটনার সূত্রপাত। কথা বলতে চাই ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআই কনস্ট্রাকশন লিমিটেডের এই কর্মকর্তার সাথে। মনে করেন না, আনইজি ফিল করতেছি। আপনার সাথে কথা বলছি আসলে একটু কথা বলে নেন, আমরা তো আছি। রোববার যমুনার অনুসন্ধান চলাকালীন ঘটনাস্থলে হাজির ইউজিসির তদন্ত দল। বিষয়টি তাদের নজরে আনা হয়। আপনি যে এই কলমটাকে এই ভীমটাকে এটার সাথে কানেক্ট করেছেন, কানেক্টরটা দেখান। এটার অ্যাপ্রুভালটা কি দিবে? এই যে ভীমকে ছিদ্র করার বিষয়টা এখানে রিকোয়েস্ট করতে পারতেন, কিন্তু এই জিনিসটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এখান থেকে কিন্তু ভাঙাটা শুরু। নির্মাণ কাজে বিশ্ববিদ্যালয়ের পক্ষে তদারকির দায়িত্ব নির্বাহী প্রকৌশলী রাহাত হাসান দিদারের। তার দপ্তরে যমুনা টিভি। ডিজাইনে যেভাবে আছে অ্যাকুরেট যে টেকনিক্যাল কমিটি আছে ওনারা দেখবে, ওনারা ওই দিন ঘটনাটা কিভাবে ঘটলো? না প্লিজ আমি এই বিষয়ে আমার ধন্যবাদ। আমি এই বিষয়ে প্রকল্প কাজের সেফটি সিকিউরিটির বিষয়ে উল্লেখ পাওয়া যায় বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া নথিতে। বিষয়টি ইউজিসির কমিটির নজরে আনলে সেখানেও ব্যত্যয় খুঁজে পায় তদন্ত টিম। এই স্টিলটা পরিবর্তে এখানে বাঁশ দেওয়া হয়েছে, তবে ওই যে পয়েন্টে ভিতরে যে পয়েন্ট থেকে কলাপস করেছে এই পয়েন্টে আসলে স্টিল রয়েছে, স্টিলের প্রপস রয়েছে, তবে স্টিলের যেই স্পেসিংগুলো থাকার কথা এই স্পেসিংগুলো আসলে আমরা ওইভাবে পাই নাই। প্রকল্প পরিচালক বলছেন স্টুডিও ইকোটেকচার লিমিটেডের করা নকশায় কাজ করা হয়েছে। ধসের কারণ জানতে তদন্ত চলছে। গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার আশ্বাস উপাচার্যের। স্টুডিও ইকোটেকচার আমাদের ড্রয়িং প্রোভাইড করেছেন এবং আমাদের ইঞ্জিনিয়ারিং অফিস ওই ড্রয়িং অনুসারে কাজটা বাস্তবায়ন করেছে। এখন যে সমস্যাটা হচ্ছে এটা ইনভেস্টিগেশন হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটা তদন্ত কমিটি গঠন করেছেন। প্রয়োজনে আমরা যে দুটো তদন্ত কমিটি সমন্বয় করে যেন রিয়েল সত্যটা বেরিয়ে আসে। প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে এই হল নির্মাণ কাজ দেখভালে বিশ্ববিদ্যালয়ের সাথে ২ কোটি টাকার চুক্তি করেছিল ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেশন লিমিটেড। খতিয়ে দেখা হচ্ছে তাদের গাফিলতিও। এ ধরনের ঘটনায় তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটি তাদের রিপোর্টও জমা দেয়, কিন্তু বাস্তবতা হচ্ছে নিছক দুর্ঘটনার শিরোনামেই এগুলো চালিয়ে দেওয়া হয়। আড়ালে থেকে যায় প্রকৃত অপরাধীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন এই ঘটনায় সুষ্ঠু তদন্ত হোক এবং বিচারের আওতায় আনা হোক এখানকার দায়ী ব্যক্তিদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ত্রিশাল, ময়মনসিংহ।